দিস ইজ টেকনো পোভা কার্ভ। রিসেন্টলি কিন্তু টেকনো তাদের পোভা সিরিজের বেশ কয়েকটি ফোন লঞ্চ করে দিয়েছে, সেগুলি কিন্তু মোটামুটি বেশ ভালো রকমের স্পেক অফার করছে। আর টেকনো পোভা সিরিজের আজকে আমরা কথা বলছিলাম কার্ভ ফোনটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লে যেমন কার্ভ, তেমন কিন্তু এই ফোনটির ব্যাক সাইডটাও কার্ভ। মাত্র 30K বাজেটের ভিতরে এই ফোনটি আপনারা পেয়ে যাবেন। 30K বাজেটের ভিতরে এই ফোনটি থাকছে 6.78 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 144 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। ফোনটিতে ডাইমেনসিটি 7300 আলটিমেটের মতো 5G চিপসেট থাকছে। 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরার সাথে থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফোনটি লং টাইম ইউজ করার জন্য থাকছে 5500 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। মোটামুটি এই সকল স্পেক দেখে ফোনটি কিন্তু ভালোই মনে হচ্ছে। রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স এই ফোনটি কেমন হবে সেটি আজকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। এই সকল হাইলাইটেড স্পিকের বাইরেও এই ফোনটিতে কি কি স্পেক থাকছে সেটি আজকে ভিডিওতে জানানোর চেষ্টা করব। সো চলুন তাহলে আমরা আজকে ভিডিওটি শুরু করি। ফার্স্টে চলুন ফোনটির লুকস এন্ড ডিজাইন নিয়ে কথা বলি। ফোনটির ব্যাক সাইডের লুকস কিন্তু মোটামুটি কিছুটা গেমিং ভাইব দিচ্ছে, আর এই ডিজাইনটা কিন্তু কিছুটা পোভা 7 প্রো বা 7 এর মতো মিল রাখছে, যদিও বা ক্যামেরা বামটা কিছুটা আলাদা রেখেছে এই ফোনটিতে। তবে এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে প্লাস্টিক থাকছে, আর ফোনের ওয়েট হচ্ছে 188 গ্রাম। ফোনটির থিকনেস হচ্ছে 7.5 মিলিমিটার। ফোনটিতে আপনারা দুইটি ন্যানো সিম ব্যবহার করতে পারবেন, তবে এইচডি কার্ড মেমোরি ব্যবহার করতে পারবেন না। এই ফোনটি ধুলোবালি এবং পানি থেকে রক্ষা করার জন্য IP64 এর রেটিং দেওয়া হয়েছে, যার ফলে এই ফোনটিতে টুকটাক পানি ছিটাফোটা লাগলে খুব একটা অসুবিধা নেই। ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.78 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 144 হার্টজের হায়ার রিফ্রেশ রেট রয়েছে। এছাড়াও এই ফোনটির ডিসপ্লেতে 2300 হার্টজের PWM থাকছে এবং 1300 নিটসের পিক ব্রাইটনেস থাকছে। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 89.7%, অর্থাৎ বোঝা যাচ্ছে যে ফোনটির চিন এবং ভেজেল খুবই ন্যারো। ফোনটিতে কন্টেন্ট ওয়াচিং এর জন্য রেজোলিউশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল, পিক্সেল ডেনসিটি 393 ppi। আর এত কিছু যে ডিসপ্লে অফার করছে, এই ডিসপ্লেকে প্রোটেকশন করছে Corning Gorilla Glass 7i। এই ফোনটি আপনার আউট অফ দ্য বক্স Android 15 পেয়ে যাবেন, যার অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে iOS 15। আর যতদূর সম্ভব এই ফোনটিতে কিন্তু 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আসবে। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 7300 আলটিমেটের মতো একটি চিপসেট, যেটি 3 ন্যানোমিটার বেস অক্টা-কোর চিপসেট। আর এই ফোনটিতে কিন্তু জিপিইউ হিসেবে থাকবে Mali G615MC2। মিডিয়াটেকের এই চিপসেটটি দিয়ে কিন্তু মোটামুটি হাই গ্রাফিক্সের গেমগুলো খুবই স্মুথলি খেলা যাচ্ছিল এবং লং টাইমই খেলা যাচ্ছিল, খুব একটা গরম হচ্ছিল না এই ফোনটি। গেমিং বাদেও কিন্তু এই ফোনটিতে ডে টু ডে লাইফের টাস্কগুলো খুবই ইজিলি হ্যান্ডেল করা যাচ্ছিল, খুব একটা অসুবিধা হচ্ছিল না। দেন এই ফোনটি আপনারা দুইটি র্যাম রোম ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 6GB র্যাম 128GB রোম এবং 8GB র্যাম 128GB রোম। দেন চলুন এবার এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে কথা বলি। ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে, যার মেন ক্যামেরা থাকছে 64 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের একটি ওয়াইড ক্যামেরা। তার সাথে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর থাকছে। এখানে যদি একটি আল্ট্রা ওয়াইড সেন্সর থাকতো তাহলে কিন্তু আরো ভালো হতো। আর 25K বাজেটের ভিতরেও কিন্তু ফোন রয়েছে যেখানে পেরিস্কোপিক টেলিফোটো ক্যামেরা থাকছে, সেখানে কিন্তু এই ফোনটিতে আপনার আল্ট্রা ওয়াইড ছোটটাও দেওয়া হয়নি। আর মোটামুটি 64 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে ভালোভাবে ছবি তুলতে পারবেন, তবে লো লাইটে বেশি নয়েজ চলে আসছিল এই ফোনের ছবিতে। এছাড়া কন্ট্রাস্টের পরিমাণ আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। আর এক কথায় এই ফোনটি দিয়ে আপনারা সোশ্যাল মিডিয়ার রেডি টাইপ ছবি কিন্তু খুব ইজিলি পেয়ে যাবেন। ফোনটির মেন ক্যামেরা দিয়ে 4K 30fps এ ভিডিও রেকর্ড করা যাচ্ছিল, আর 1080p 30fps থাকছিল। সেলফিতে থাকছিল 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটি দিয়েও 4K 30fps এ ভিডিও রেকর্ড করা যাচ্ছিল। ডলবি অ্যাটমসের ডুয়েল স্টিরিও স্পিকার থাকছে, তবে 3.5mm হেডফোন জ্যাকটি থাকছে না এই ফোনটিতে। Wi-Fi 6 ডুয়েল ব্যান্ড Wi-Fi সাপোর্ট, ব্লুটুথ 5.4 এর সাপোর্ট থাকছে। ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও এই ফোনটিতে অ্যাক্সেলোমিটার সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, কম্পাস সেন্সর থাকছে। দেন চলুন এবারে এই ফোনটির ব্যাটারি নিয়ে আমরা কথা বলি। এত কিছু রান করার জন্য কিন্তু এই ফোনটিতে 5500 মিলিঅ্যাম্পিয়ারের একটি বিশাল বড় ব্যাটারি থাকছে, আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 45 ওয়াটের একটি চার্জার থাকছে। আর কোম্পানি ক্লেম করছে মাত্র 15 মিনিটের ভিতরে এই ফোনটি 50% চার্জ হয়ে যাবে, আর 45 মিনিটের ভিতরে এই ফোনটি 100% চার্জ হয়ে যাবে। ডিসপ্লেতে আপনারা যে 3টি কালার ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন, এই 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে টেকনো পোভা কার্ভড এই ফোনটি। সো এছাড়াও আজকের এই ভিডিও কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।